আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে কবরে এসো। কবরটা কিন্তু কঠিন ঘর, কবরটা কিন্তু কার জন্য হয়ে যাবে শান্তির ঘর, আবার কার জন্য হবে জাহান্নামের ঘর। এই জন্য তোমরা খাঁটি মুসলমান হয়ে কবরে এসো, নয় কিন্তু কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না। তুমি যদি নেক আমল করে কবরে আসো, তাহলে কবর তোমার সাথে ভালো আচরণ করবে, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। কবরের মধ্যে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। আর যদি তুমি দুনিয়ার জমিনে নেক আমল না করো, ভালো কাজ না করো, তাহলে কবর তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কবরে কোনো বাতি থাকবে না, কবরে কোনো সাথী থাকবে না, কোনো আপনজন থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো ভাই ব্রাদার থাকবে না। আমার কবরে কিন্তু আমার এখানে যেতে হবে, সঙ্গে কি নিয়ে যাবো আমার সেটা ভাবতে হবে। আমি যদি কোনো আমল না নিয়ে যাই, যদি শূন্য হাতে কবরে চলে যাই, যদি আমার আমল নামায় কিছুই না থাকে, তাহলে কিন্তু আমার এই কবরটা কিন্তু কঠিন ভয়ঙ্কর হয়ে যাবে, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো, তোমরা খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না, খাঁটি মুসলমান হয়ে তারপরে কবরে এসো।